হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটে এই যে পুরো একটা ব্লাড বাথ কাইন্ড অফ সিচুয়েশন চললো, সেটার বিহাইন্ডে কী রিজন, নিফটিতে এখন এই মুহূর্তে কোথায় সাপোর্ট তৈরি হয়েছে এবং তার সাথে সাথে আগামী দিনের জন্য কোন কোন নিউজগুলো বা কী জিওপলিটিক্যাল সিনারিও হচ্ছে, যে সিনারিওগুলো আগামী দিনে আমাদের মার্কেটে ইম্প্যাক্ট করতে চলেছে। তো সবার আগে আমরা যেটা দেখব যে আজকের মার্কেটের পরিস্থিতিটা কি। আজকের মার্কেটে যথারীতি মার্কেট পুরোপুরি ডাউন টার্ন, এবং সেই জায়গায় দেখতে গেলে নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গার মধ্যে একটা ভীষণ রকমের বড় বেয়ারিশনেস কাজ করেছে। এই যে বেয়ারিশনেসটা, এর বিহাইন্ডে যে রিজন রয়েছে সেটা হচ্ছে ইউএসডি আইএনআর, এটা 92 টাকা 50-60-60-এর কাছাকাছি চলে গিয়েছিল। তো এটা যেহেতু একটা বেশ বড় রকমের জাম্প, সেটা একটা মেন কারণ, এবং এই জাম্পটার পিছনে যে মেন কারণটা রয়েছে সেটা হচ্ছে অয়েল প্রাইসে, সেটা $102 পার ব্যারেলে ট্রেড হচ্ছিল আজকের দিনে, অর্থাৎ আজকে একদম আর্লি মর্নিং সেশনে। তো এই দুটো জিনিস দেখার জন্য নিফটির মধ্যে বেশ বড় রকমের একটা ফল হলো। এবং তাছাড়াও আরেকটা যে জিনিস কাজ করেছিল সেটা হচ্ছে যে গতকালের আমাদের যে সিপিআই ডেটা, অর্থাৎ আমাদের যে ডেটাটা বেরিয়েছিল সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ইনফ্লেশন রাইজ করেছে। তো এই সমস্ত দিকগুলো দেখে মার্কেটে আজকে যথারীতি একটা ডাউন টার্ন দেখা গেল, এবং যে কারণে আমরা ইন্ডিয়া ভিক্সকে আবার 5%-এর ওপর শুট আপ করতে দেখলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা ইউএসের যে বন্ড ইল্ড, সেই বন্ড ইল্ডকে রীতিমতো ড্রপ হতে দেখছি। ইল্ড ড্রপ হওয়া মানে বন্ডের একটা ডিম্যান্ড বাড়ছে, অর্থাৎ এই জিও পলিটিক্যাল টেনশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউএস বন্ডেতে ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে বাড়ছে। গ্লোবাল মার্কেটের সিচুয়েশন যদি দেখি, আমরা যেটা দেখতে পাচ্ছি সমস্ত যে গ্লোবাল মার্কেট রয়েছে সকলেই মোটামুটিভাবে একটা রেডে ক্লোজ করেছে। এছাড়া আমরা মার্কেটের যদি আজকে অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওর দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি মাত্র 580টা শেয়ার, সেগুলো পজিটিভে ক্লোজ, বাকি 2500-এর ওপর শেয়ার রয়েছে যেগুলো প্রত্যেকটা নেগেটিভে ক্লোজ হয়েছে। আজকের ডেটে যে সমস্ত শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে এলটিটিএস, এসিএম সোলার, আইএফসিআই, এআইএল এবং চোলা হোল্ডিং, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা দেখেছি আজকের ডেটে পজিটিভে ক্লোজ হতে। আর আমরা যদি নেগেটিভ সাইড দেখি তাহলে ক্রাফটসম্যান, সিয়েট লিমিটেড, কেপিআর মিলস, এলটি এবং অ্যাম্বার, এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু আমরা নেগেটিভিটি দেখেছি। যে কথাটা বলছিলাম, আমরা আজকে সকালে যে জায়গায় অয়েল ট্রেড হচ্ছিল সেটা $102 পার ব্যারেল, কিন্তু পরবর্তীকালে বিকেলে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় প্রাইস অনেকখানি ড্রপ করেছে, এবং এই যে ড্রপটা করেছে তার জন্য এখন যদি আপনি দেখেন ইউএস ফিউচার থেকে শুরু করে ইন্ডিয়ার যে গিফট নিফটি রয়েছে সেই পোর্শনটাও অনেকটা পজিটিভে ট্রেড হচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে যুদ্ধের যে বাতাবরণ, সেখানে যেমন যেমন নিউজ ফ্লো হচ্ছে সেই অনুযায়ী পুরো মার্কেটের মধ্যে আমরা একটা রিয়াকশন দেখছি। এছাড়া গোল্ড থেকে শুরু করে বাদবাকি যে কমোডিটি স্পেসটা, সেই কমোডিটি স্পেসটা পুরোপুরিভাবে আজকের ডেটে কিন্তু ফ্ল্যাটে ট্রেড হচ্ছে। আমরা যদি আজকের ডেটে হিট ম্যাপ দেখার চেষ্টা করি নিফটির, তাহলে যেটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন, মেটালস অ্যান্ড মাইনিং, এই যে দুটো সেগমেন্ট রয়েছে এই সেগমেন্ট দুটোর মধ্যে বেশ ভালো রকমের একটা ফল বা পতন আমরা লক্ষ্য করলাম। এছাড়া এই যে অটো স্পেসটা রয়েছে, অটো স্পেসের মধ্যেও মারুতি, বাজাজ অটো, আইসা মোটর, এমএনএম, এই প্রত্যেকটা জায়গাতেও বেশ ভালো রকমের একটা বেয়ারিশনেস আমরা দেখতে পেলাম। মোটামুটিভাবে যদি বলা হয় আজকের ডেটে সমস্ত এরিয়াটাই প্রায় রেডেই ক্লোজ করেছে, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা ডাউন টার্ন দেখতে পাচ্ছি। এরপরে আমরা ব্রডার মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি নিফটির ওপেন ইন্টারেস্ট দেখি, তাহলে ওপেন ইন্টারেস্টে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, গতকালের যে সাপোর্ট লেভেলটা ছিল আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম 23,500, 23,600, এই যে দুটো বড় সাপোর্ট ছিল, সেই সাপোর্ট দুটো আজকে আর্লি মর্নিংয়ে পুরো এরা নিজেদের যে পজিশন আছে সেই পজিশনগুলো সম্পূর্ণভাবে ওয়াইন্ড আপ করলো, অর্থাৎ প্রত্যেকটা পজিশনকে ক্লোজ করা হয়েছে, যে কারণে এই জায়গাগুলোয় আপনি দেখতে পাচ্ছেন, এবং তার সাথে এই জায়গাগুলোয় স্লাইডলি রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা নিফটি সাপোর্টের দিকে তাকাই, তাহলে 23,000-এর ওপর
একটা বড় সাপোর্ট আপাতত দৃষ্টিতে দাঁড়িয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার এবং এত বড় একটা স্ট্রং সাপোর্ট তৈরি হচ্ছে অর্থাৎ অপশন চেনের ক্ষেত্রে, তো আগামী মঙ্গলবারের আগে এটা ভাঙা খুব চাপের। তো সেই অর্থে অর্থাৎ সোমবারের ট্রেডিং সেশনে তো দেখা যাক যে সোমবার কিভাবে মার্কেট রিয়্যাক্ট করে, কিভাবে নিউজ ফ্লো হয়। তো তার উপরে নির্ভর করছে এই সাপোর্টটা আদৌ ব্রেক হবে কিনা। কারণ বিগত 3 দিন বা 4 দিনে যদি আমরা মার্কেট দেখি, একটার পর একটা সাপোর্ট লেভেল ভাঙতে ভাঙতে নিফটিকে আমরা এই জায়গায় আসতে দেখলাম, কিন্তু এত বড় সাপোর্ট কিন্তু এর আগে আমরা তৈরি হতে দেখিনি। যাই হোক, এরপরে আমরা যদি টোটাল সেক্টরাল ভিউ দেখি আজকের ডেটে প্রাইস এবং ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে, তাহলে মোটামুটি অল দ্য সেক্টর, যত সেক্টর আছে সবাই মোটামুটি রেডে ক্লোজ করেছে। এর মধ্যে সব থেকে বেশি একদম রেডে ক্লোজ করেছে মেটালস অ্যান্ড মাইনিং, সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এখানে ওপেন ইন্টারেস্ট যেমন বেড়েছে, প্রাইসের মধ্যেও বড় চেঞ্জেস রয়েছে। তো এই জায়গাগুলোতে হিউজ পরিমাণে একটা শর্ট বিল্ড আপ হতে আমরা দেখেছি। এছাড়া অটোমোবাইলস অ্যান্ড অটো পার্টস এবং তার সাথে কেমিক্যালস, পেট্রোকেমিক্যালসে ওয়াই চেঞ্জ অতটা বেশি হয়নি। সুতরাং বাদবাকি এই যে 3টে সেক্টর, এই 3টে সেক্টরের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ ওপেন ইন্টারেস্টের চেঞ্জ দেখতে পাচ্ছি এবং প্রাইসেরও চেঞ্জ দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আজকের মার্কেটের এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটির বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা আমরা জানি। ক্রুড অয়েল প্রাইস যেভাবে বাড়ছে তাতে করে ইন্ডিয়ার ইনফ্লেশন বাড়তে পারে এবং পুরো ইকোনমির মধ্যে একটা বড় রকমের প্রেশার রয়েছে। কিন্তু এই প্রেশারটাকে যাতে রিলিজ করা যায়, সেই কারণে আমাদের যে বিদেশমন্ত্রী রয়েছেন জয়শঙ্কর, তিনি ঘন ঘন ইরানের সাথে কথাবার্তা বলছেন। কারণ যেটা দেখা গিয়েছে যে এই যুদ্ধটা শুরু হওয়ার পর ইরান একমাত্র মিডল ইস্ট থেকে অয়েল এক্সপোর্ট করেছে এবং সেটা হিউজ পরিমাণে চায়নাকে দেওয়া হয়েছে সেই অয়েলটা। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এবার চাইছে পুরো বিষয়টাকে ডাইভার্সিফাই করতে এবং ইরানের সাথে কথা বলা শুরু করেছে যাতে এইখানের মধ্যে দিয়ে অর্থাৎ হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে ইন্ডিয়া কিছু জাহাজ নিয়ে যেতে পারে বা ইরানের থেকে অয়েল নিতে পারে বা গ্যাস পারচেজ করতে পারে। তো এইখানে একটা বাইল্যাটারাল ডিল হওয়ার মতো জায়গা রয়েছে। কিন্তু সেই ডিলটা যদি করতে যায়, উল্টো দিকে আমেরিকার যে খাড়া তার ঘা আমাদের ওপর এসে নামবে। তো সেই কারণে যে জিনিসটা করা হচ্ছে, আমেরিকাকেও এইটা বলা হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে যে আমরা যে ট্রেড ডিলটা করেছিলাম সেই ডিলটা একটা ইন্ট্রিম ট্রেড ডিল ছিল। ইন্ট্রিম ট্রেড ডিল অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে এটা কিন্তু এপ্রিল মাস অবধি থাকার মতো একটা ডিল হয়েছিল, যে ডিলটার প্রভাবে ইন্ডিয়া 5%-এর মতো একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখেছিলাম। কিন্তু এই ডিলটাকে ইন্ডিয়া আরও, অর্থাৎ অরিজিনাল যে ডিলটা আসতে চলেছে সেটাকে ইন্ডিয়া আরও কয়েক মাস ডিলে করছে। এই ডিলে করার মাধ্যমে ইন্ডিয়া ব্রিক্স নেশনকে অর্থাৎ রাশিয়াকে এবং তার সাথে আমাদের ইরানকে, এদেরকে একটা বার্তা দিতে চাইছে যে আমেরিকার সাথেও আমাদের খুব ভালো যে রিলেশনশিপ সেটা নয়, আমাদেরকে আরও বেশি পরিমাণ অয়েল এবং তার সাথে গ্যাস যাতে তারা দেয় সেই ব্যবস্থাটা ইন্ডিয়া করছে। উল্টো দিক থেকে আমেরিকার কাছেও এই বিষয়টা একটা থ্রেট হিসাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে ইউএস প্রেসিডেন্ট তিনি কখন কি বলছেন তার কোনো কিছুই ঠিক নেই এবং এই যে যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যদি না সামলায় সবথেকে বড় ক্ষতি ইন্ডিয়ার যে হতে চলেছে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে পেরেছে এবং সেই কারণে 180 ডিগ্রি ঘুরে এই জাতীয় বার্তা দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ইউএসকে বলা হয়েছে যে আমরা কিন্তু কয়েক মাস এই ট্রেড ডিলটা ডিলে করব, বিকজ আমাদের অয়েল এবং তার সাথে যে গ্যাসের যে প্রভাবটা, মানে যে কি বলবো, মানে যে ঘাটতিটা দেখা দিয়েছে সেই ঘাটতিটাকে অ্যাকচুয়ালি ফুলফিল করতে হবে। এনিওয়ে, তো সেই কারণে যেটা বললাম এলপিজির ক্রাইসিস তো অলরেডি চলছে। এছাড়া আজকের ডেটে অটো সেক্টরের মধ্যে যে ডেটাটা রিলিজ হয়েছে সিয়ামের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে অটোর মধ্যে আমরা সেলস গ্রোথ দেখতে পাচ্ছি। আচ্ছা, এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে রিলায়েন্স একটা ইউএসএতে রিফাইনারি গড়ে তুলেছে। আমি এই ট্রেডের যে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং যুদ্ধ শুরুর সময়ই বলেছিলাম এই পুরো সিচুয়েশনটাকে যদি কেউ এক্সপ্লয়েট করতে চায় একমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই করবে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইউএসএতে
প্রায় 50-60 বছর পর একটা মানে ইউএসএতে 50-60 বছরে বড় কোনো রিফাইনারি তৈরি হয়নি, কিন্তু এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইউএসএতে একটা বড় রিফাইনারি তৈরি করতে চলেছে এবং সেই রিফাইনারি থেকে পরে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন অয়েল এবং গ্যাসের জন্য সেটা কিন্তু রিলায়েন্সের থ্রুতে করা হবে, এরকম একটা প্ল্যান করা হচ্ছে এবং যে কারণে মুকেশ আম্বানি এই প্ল্যানটা পুরোপুরিভাবে করেছেন। এবং এটা তার আজকের যে প্ল্যান সেটা কিন্তু নয়, কারণ ডোনাল্ড ট্রাম্পের যেদিন মসনদে বসলেন সেদিনও তিনি প্রেজেন্ট ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টাটা করে আসছেন যে আমেরিকাতে যে ক্রুড অয়েলটা আছে সেটাকে যাতে রিলায়েন্স এক্সট্র্যাক্ট করতে পারে। তো সেই কারণে আপনি যদি দেখেন আজকের ডেটেও এই মার্কেটে সমস্ত শেয়ারের মধ্যে বড় পতন হলেও রিলায়েন্সের মধ্যে কিন্তু অত বড় পতন হয়নি। সম্ভবত 1370 এই যে লেভেলটা সেই জায়গাতে মোটামুটি এখনও রিলায়েন্স স্টে করে রয়েছে, বিকজ তারা ডাইভার্সিফিকেশন করতে চাইছে এবং তার জন্য তারা ইউএসএতে অলরেডি বড় রকমের একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। এছাড়া ট্রাম্প যে কথাটা বলছেন যে এই যে যুদ্ধটা এটা প্রায় শেষের দিকে, আমরা যুদ্ধটাকে প্রায় শেষ করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা বলছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আর ওখানে যুদ্ধ করার মতো কিছু বেঁচে নেই। তো যাই হোক, যদি তিনি সেই বিষয়টা করেন তাহলে সেটা যথেষ্ট পজিটিভ দিক হবে। অ্যাটলিস্ট যুদ্ধটা যদি থামে সেটা ইন্ডিয়ার জন্য পজিটিভ দিক হবে। উল্টো দিক থেকে মোজতাবা খেমানি অর্থাৎ যিনি মারা গেলেন তার যে সন্তান রয়েছেন মোজতাবা খেমানি, যিনি এখন ইরানের মসনদে বসে রয়েছেন, তার যেটা বক্তব্য যে আমরা হরমুজ প্রণালীকে এখনও বন্ধ করে রাখবো এবং তার সাথে যত মানে এই মধ্যপ্রাচ্যের মধ্যে অর্থাৎ এই যে মিডল ইস্টের মধ্যে যত আমেরিকান বেস রয়েছে আর্মির, সেগুলো প্রত্যেকটাতে আমরা আক্রমণ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা তারা না সরিয়ে নিচ্ছে। তো এইভাবে তারা এই শত্রুদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করার নীতি নিয়েছে। তো দেখা যাক এই জিনিসটা কোন জায়গায় যায়, কিন্তু একটা জিনিস সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখা উচিত এই মুহূর্তে, বিশেষ করে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে। এক নাম্বার হচ্ছে যে আমাদের ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এই প্রাইসগুলো সবসময় দেখা উচিত। এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে প্রাইস যদি শুট আপ করে আমরা কিন্তু আমাদের কারেন্সির মধ্যেও একটা বড় পতন দেখব। আর এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মার্কেটের ওপর একটা বড় রকমের প্রেশার তৈরি করছে, যে প্রেশারটা আমাদের প্রত্যেকের পোর্টফোলিওতে অলরেডি বিদ্যমান, রাইট? এনিওয়ে, তো এই হচ্ছে টোটাল সিনারিও। এছাড়া আজকে ডেটে ইউএসের যে জিডিপি ডেটা বেরিয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে ইউএসের জিডিপি কিন্তু যথেষ্ট পরিমাণে কমেছে, রাইট? তো এই হচ্ছে টোটাল নিউজ। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।